দেশ গড়তে জুলাই পদযাত্রা এই স্লোগানে শুক্রবার দুপুরে যশোরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। আমরা চাই আমলাতন্ত্র প্রশাসন কোনো দলের অনুসারী হবে না। পুলিশ প্রশাসনের প্রমোশন কোনো রাজনৈতিক দলের নেতা সরকারি দলের নেতার উপর নির্ভর করবে না। তাদের মেধা যোগ্যতা অনুযায়ী তাদের প্রমোশন নির্ভর করবে। আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। নারী পুরুষ সবার অধিকার নিশ্চিতে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার কথাও বলেন তিনি। এর আগে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আবারও একটি পাতানো নির্বাচন ও ফলাফলের দিকে হাঁটছে নির্বাচন কমিশন। আপনারা যদি দেখবেন এখন নির্বাচন কমিশন আমরা দেখলাম তারা একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে, জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে। তারা যদি তারা দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগে নির্ধারণ করে নির্বাচন করবে, তারপর হচ্ছে মানুষকে জানাবে। এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, আবার একটা ফেসিজমকে আবার হচ্ছে রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। অনেক দল সংস্কার আর বিচার না চেয়ে কেবল নির্বাচন চায়। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলোই লাগবে। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। এ সময় মতবিনিময় সভায় অংশ নেয়া আহতরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও এখনো ঘোষণাপত্র, আহতদের স্বীকৃতি, জুলাই সনদ, পূর্ণাঙ্গ চিকিৎসা বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও কেন্দ্রীয় নেতা নুসরাত তাবাসসুম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।